শেফস ডিজায়ারের টিমের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব হেলদি ওট স্যুপের রেসিপি। ওট স্যুপ খাদ্যগুণে ভরপুর আর আপনার ওজন কমাতে খুব দ্রুত সাহায্য করে। কিভাবে সাহায্য করে? ওট স্যুপ যদি আপনি এক বাটি খান তাহলে অনেকক্ষণ ধরে আপনার পেটটা একদম ভরা থাকে। কাজেই অল্প ক্যালোরি নিয়ে আপনারা অনেকক্ষণ সময় চলতে পারেন। স্বাস্থ্য ঠিক রেখে আপনারা যদি ওজন কমাতে চান তাহলে বলবো ওটসের স্যুপ আপনারা প্রতিদিন আপনাদের খাবারে রাখবেন। চলুন দেখে নেই এই স্যুপ বানাতে আমাদের কি কি লাগছে। নিয়েছি 1 কাপ ওটস। আমি ইনস্ট্যান্ট ওটস নিয়েছি, আপনারা রোল ওটস দিয়েও এটা করতে পারবেন। লাগছে লবণ, গোলমরিচের গুঁড়া, তেল। আমি অলিভ অয়েল নিয়েছি, আপনারা কুকিং তেল দিয়েও করতে পারেন। নিয়েছি সয়া সস। আমি আজকে বাসাতে ডার্ক সয়া সস ছিল তাই ডার্ক সয়া সস নিয়েছি, আপনারা লাইট সয়া সসটাও নিতে পারেন। আজকে আমি সবজি দিয়ে ওটস স্যুপ করব, তাই কয়েক ধরনের সবজি নিয়েছি। আমার বাসাতে যেসব সবজি ছিল তা দিয়েই আজকে আমি ওটস স্যুপ করছি। 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি আমি 3টা ক্যাপসিকাম গোটা দেব না, প্রত্যেকটা থেকে অল্প করে নিয়ে দেব, তাহলে স্যুপটা দেখতে সুন্দর লাগবে এই জন্য। নিয়েছি 2টা বাটন মাশরুম, একটা রসুনের কোয়া নিয়েছি, ছোট একটা আদার টুকরা নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ পাতা, আর নিয়েছি ভেজিটেবল স্টক। ভেজিটেবল স্টকটা আমি বাসায় করেছিলাম, আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছি। আপনারা যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আমি সব সবজিগুলি খুব ছোট ছোট টুকরো করে নেব। যখন স্যুপ খাবো যেন 1 চামচের ভিতরে আমরা সবগুলো সবজি পাই। স্যুপ তৈরিতে যাওয়ার আগে চলুন আগে আমরা ভেজিটেবলসগুলি সব ছোট ছোট টুকরো করে কেটে নেই। মাশরুম থেকে আমি ডাঁটাটা ফেলে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে ডাঁটাটা খেতে পারেন, ডাঁটা খেতে কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন একদম কীরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। কিশমিশ চীনাবাদাম যেরকম ছোট ছোট হয় সেই সাইজের করে নিয়েছি। দেখুন আমি কিন্তু ক্যাপসিকামগুলা গোটা নিচ্ছি না, 3টা ক্যাপসিকাম থেকেই আমি অল্প করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নেব। দেখুন মাশরুম যেভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি সেই একই সাইজে আমি ক্যাপসিকামগুলাও কেটে নিচ্ছি। পেঁয়াজ পাতাটাও আমি ঠিক একইভাবে কুচি কুচি করে নিচ্ছি। রসুনটাও আমি একদম মিহি কুচি করে কেটে নেব। দেখুন কিরকম মিহি করে রসুনটা কুচি করে নিয়েছে। আদার এই ছোট টুকরাটাও আমি নেব না, কুচি করার পরে আধা চা চামচের মতো হবে সেরকম আমি কুচি করে নিচ্ছি। সবজিগুলি কাটা হয়ে গেছে। এখন চুলাতে মাঝারি আকারের একটা হাঁড়ি বসিয়ে চুলার জাল মাঝারি আঁচ থেকে সামান্য কম আঁচে জ্বালিয়ে দেব। হাঁড়িতে দিয়ে দেব 1 টেবিল চামচ অলিভ অয়েল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি একসাথে দিয়ে 10-12 সেকেন্ডের জন্য ভেজে নেব। 10-12 সেকেন্ড পরে এর ভিতরে দিয়ে দেব মাশরুম কুচি দিয়ে আরও 15-20 সেকেন্ডের জন্য আমরা এটা ভালোভাবে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলি। ক্যাপসিকাম দিয়ে আরও 10-12 সেকেন্ড ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ওটস দিয়ে 6-7 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব 5 কাপ ভেজিটেবল স্টকটা আমি অনেকক্ষণ আগে বের করে রেখে রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম। আমি ইনস্ট্যান্ট ওটস ব্যবহার করছি দেখে ওটসটা হতে কিন্তু সময় লাগবে না, স্টকটা বলক ওঠার সাথে সাথেই আমাদের স্যুপটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন স্টক বলক খাওয়া শুরু হয়ে গেছে, ওটস কিন্তু এখনই সেদ্ধ হয়ে ঘন হতে শুরু করবে। আমি আর বেশিক্ষণ এটা চুলায় রাখবো না, এর ভিতর এখনই দিয়ে দেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস,
2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজ পাতা গুলে। স্টকের ভিতরে লবণ ছিল আর সয়া সসেও লবণ থাকে, তাই আমি আধা চা চামচ লবণ দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমাদের স্যুপ কিন্তু হয়ে গেছে। এখন আর মিনিট খানেক চুলাতে রেখে আমি নামিয়ে ফেলব। একটা জিনিস খেয়াল রাখবেন, ওটসের স্যুপ চুলা থেকে নামানোর পরেও অনেকখানি ঘন হবে কিন্তু, কাজেই আপনারা যতখানি ঘন স্যুপ খেতে চান তার বেশ কিছুক্ষণ আগেই স্যুপটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। স্যুপটা চুলা থেকে নামানোর কিছুক্ষণ পর আপনার যদি মনে হয় স্যুপটা বেশি ঘন হয়ে গেছে, তাহলে দুশ্চিন্তার কিছু নেই। আপনি স্যুপটা আবার আপনার হাঁড়ির ভিতরে ঢেলে ফেলবেন। তারপরে তার ভিতরে আপনি যতখানি পাতলা করতে চান সেই অনুযায়ী স্টক দিয়ে দেবেন। আর আপনার স্টক যদি শেষ হয়ে যায় তাহলে গরম পানি দিয়ে দেবেন। তারপরে একটা বলক উঠাবেন, দেখবেন একদম পারফেক্ট হয়েছে আপনার স্বাদ অনুযায়ী আপনার স্যুপ। স্যুপটা হয়ে গেছে, চলুন গরম গরম সার্ভ করে ফেলি। ওপরে ছিটিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা কুচি। এই স্যুপটা খুব ফ্লেভারফুল, কাজেই অন্য কোনো সস দিয়ে মনে হয় না আপনাদের এই স্যুপটা খেতে হবে। সামান্য টকের জন্য আমি এটার সাথে একটু লেবুর রস দিয়ে নেই। শীতে শরীরকে গরম রাখতে, সুস্থ রাখতে এই চটজলদি ঝামেলামুক্ত রেসিপিটি ট্রাই করে দেখবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনে থাকছে আরও অনেক ধরনের স্বাস্থ্যকর চটজলদি স্যুপের রেসিপি, সাথেই থাকবেন। নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।